মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো সে নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। এই তোমরা তো কথা বলো কেন? বেয়াদব ছেলেরা, এই একটা কথা বলবো না? একটা কথা হায়াত কাবিল এহতারাম পীরে কামেল হজরত মাওলানা আব্দুল হালিম পীর সাহেব বান্নাল দরবার শরীফের সম্মানে আয়োজিত ৩৩তম ওয়াজ ও দোয়ার মাহফিলে আজ 14ই ডিসেম্বর 2025। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি গাজীপুর মহানগর বিএনপি। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম মাতাব্বর, সাধারণ সম্পাদক কাশিমপুর থানা বিএনপি গাজীপুর মহানগর। আজকের মাহফিলের প্রধান বক্তা হজরত মাওলানা মুফতি হেলাল উদ্দিন নোমানী এবং আমার পরে যিনি আলোচনা করবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ওয়ায়েজ, আপনাদের সকলের পরিচিত পুকুরপাড় থানা মসজিদের সম্মানিত খতিব, আমার মহাব্বতের শ্রদ্ধেয় বড় ভাই মুফতি এরশাদ হুসাইন সিরাজি দামাত বারাকাতুহুম সিরাজগঞ্জ। আজকের মাহফিলের যিনি আয়োজন করেছেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন খান সাহেব, দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় তিনার হায়াতের জিন্দিগি বাড়াইয়া দেন, সকলে বলেন আমিন। এবং আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আশেপাশের থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান আজম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত গোটা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মালিক কবুল ও মঞ্জুর করেছেন, নিয়ামতের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অনেকে আমরা বাহিরে দাঁড়িয়ে আছি, সামনে একদম ছোট ছোট বাচ্চারা। আপনারা যদি বয়স্ক লোকগুলো যারা দাঁড়িয়ে আছেন, যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, যদি একটু মেহেরবানি করে প্যান্ডেলে বসে যান, আমি অনেক খুশি হব, আল্লাহও খুশি হবে আপনাদের উপর ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, সংক্ষিপ্ত কিছু কথা বলবো। সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে পবিত্র কোরআনুল কারীমের
সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক চাহে তো কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ মানুষগুলোকে পাঠিয়ে দিলাম। এই মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলাম। এই মানুষগুলি আমি আল্লাহর ইবাদত মানা বাদ দিয়া, আমি আল্লাহর হুকুম মানা বাদ দিয়া, এই মানুষগুলি লাত মানাত উজ্জার দেবতার পূজা করছে। এই মানুষগুলি মাছের পূজা, কেউ বাবার গরুর পূজা, কেউ বাবার সূর্যের পূজা, কেউ বাবার চন্দ্রের পূজা, কেউ বাবার পাহাড়ের পূজা। মানুষগুলো যখন নানা রকম পাপ কর্মে লিপ্ত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এই মানুষগুলোর উপর দুইটা নিয়ামত দিয়েছি, দুইটা বরকত দিয়েছি, দুইটা রহমত দিছি। 1 নম্বর নিয়ামত আল্লাহ বললেন আমার বন্ধু মুহাম্মদ, সুবহানাল্লাহ। 2 নম্বরে যেই নিয়ামত দিছেন, আল্লাহ ডাক দিয়া বললেন, নবীজি এই মানুষগুলোকে হেদায়েত করার জন্য 2 নম্বর যেই নিয়ামত দিয়েছি আপনার উপর নাজিলকৃত কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষকে আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, এই কোরআনের পথে যারা চলবে, এই কোরআনের ডাকে যারা সাড়া দিবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার দিবেন? আল্লাহ বললেন, নবী গো, এই কোরআনের আহ্বানে যারা সাড়া দিবে, কোরআনের মাহফিলের আহ্বানে যারা সাড়া দিবে, কোরআনের পক্ষে যারা সাড়া দিবে, এই কোরআন অনুযায়ী যারা চলবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে 2টা পুরস্কার দিব। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহর নাম শুনলে আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বললেন, নবীজি এই কোরআনের ডাকে যারা সাড়া দিবে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নাম্বার আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দিব। ও ভাই, কোরআনের পথে সাড়া দিলে মাফ করবেন কে? আওয়াজ দিয়া বলেন কে? বলেন না আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহর নামটা মোহাব্বতের সাথে বলেন আল্লাহ, আরো মোহাব্বত দিয়া বলেন আল্লাহ। আমাদের খালিক কে? আমাদের মালিক কে?
আমাদের মালিক হলেন আল্লাহ। আরেকবার সবাই উচ্চ আওয়াজে আল্লাহর নামটা বলেন তো, আল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি পৃথিবীর মহাজন, যার সাথে মোর বান্দা আছে মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছে মন। আমাদের মন কার সাথে বাঁধা ভাই? আল্লাহর সাথে। তাহলে একটু মোহাব্বতের সাথে আমার সাথে বলেন তো, তুমি খালিক, তুমি মালিক। বলেন না ভাই, সওয়াব হবে। তুমি খালিক, তুমি মালিক, তুমি পৃথিবীর মহাজন, যার সাথে মোর বান্দা আছে মন। বলেন, যার সাথে মোর বান্দা আছে মন। মুসলমান বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নাই, দিলের কান দিয়া কথাগুলো শোনা চাই। এই আমার কাশিমপুর থানার ভাইয়েরা, আমার সারদাগঞ্জ লিয়াকত মার্কেটের বাপ ভাইয়েরা, বিভিন্ন জেলা থেকে আগত আমার বাপ ভাইয়েরা, বাবাজি, এমন দুইটা দামি কথা বললাম আপনাদের সামনে। আল্লাহ ডাক দিয়া বললেন, নবীজি, কোরআনের ডাকে যারা সাড়া দিবে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার, তাদের গুনাহ মাফ করব। দ্বিতীয় নাম্বারে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া ধন্য করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, আপনি আমার বান্দাগুলারে জানায়া দেন, আপনি আমার মোহাব্বতের বান্দাগুলারে জানায়া দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ ডাক দিয়া বললেন, নবীজি, আমি আল্লাহর একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আওয়াজ দিয়া বলেন, কার সিদ্ধান্ত? আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ বললেন, নবীজি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, বান্দা বান্দিরা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। ভাই বলেন তো, ইবাদত পাওয়ার মালিক কে? আওয়াজ দিয়া বলেন, ইবাদত পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক আমার আল্লাহ। এজন্য আমার আল্লাহ বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহর ইবাদত করবে। কেন আপনি আমি আল্লাহর ইবাদত করব? কারণ আল্লাহ আপনারে আমারে বড় দয়া করে বানাইছেন। কথা বলেন ঠিক কি না? আরে আপনি আমি তো কোনোদিন আল্লাহর কাছে বলি নাই, মালিক আপনি আমারে দুনিয়ার জমিনে পাঠান। দরখাস্তবিহীন আল্লাহ আপনারে আমারে দুনিয়ায় পাঠাইছে। এ বন্ধু, আল্লাহ দরখাস্তবিহীন আপনারে আমারে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ বললেন, রে বান্দা, আমি আল্লাহ তোদেরকে বড় মোহাব্বত কইরা বানাইছি। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা রে, আমি আল্লাহ আসমান বানাইছি, আমি আল্লাহ জমিনও বানাইছি। আসমান বানাইতে গিয়ে আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইছি। জমিন বানাইতে গিয়া আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইছি। কিন্তু তোদেরকে মানুষ, তোদেরকে আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাই নাই। তোদেরকে কেমনে বানাইছি জানো রে মানুষ? আমার আল্লাহ বললেন,
খলাকতু বিয়াদাই, আমি আল্লাহ তোদেরকে আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। কেন তোদেরকে আমার কুদরতি হাত দ্বারা বানাইছি জানো? কারণ তোরা বান্দা বান্দি দুনিয়ার জমিনে আইসা আমি আল্লাহর ইবাদত করবি। তোর যে চেহারার মধ্যে দামি কপাল, ওই কপাল দিয়া তুই আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবি। কিন্তু বান্দারে, আজকে তুই দুনিয়ায় আইসা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলি না। মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে এলান দেয়, হাইয়া আলাস সালাহ, ও বান্দা কল্যাণের দিকে আসো। কিন্তু আপনি আমি কল্যাণের দিকে আসলাম না, আপনি আমি আল্লাহর নাফরমানি করলাম। এরে বন্ধু, আপনি আমি আল্লাহর নাফরমানি করার পর কোনোদিন কি আল্লাহ আপনার আমার পানির ব্যবস্থা বন্ধ করছে? অক্সিজেনের ব্যবস্থা বন্ধ করছে? না, আল্লাহ পানির ব্যবস্থা বন্ধ করে নাই। আমার আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা বন্ধ করে নাই। কেন করে নাই জানেননি? কারণ আল্লাহ আপনারে আমারে বড় দয়া করে বানাইছে। আল্লাহ বললেন, আমি এই বান্দাগুলারে বড় দয়া করে বানাইছি। আমি আল্লাহ চাই না আমার কোনো বান্দা গুনাহ করে করে জাহান্নামে যাবে। কারণ আমি আল্লাহ জান্নাত বানাইছি আমার মুহাব্বতের ইমানদার বান্দার জন্য। আল্লাহু আকবার বলেন। জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছে। এই জান্নাত তো আল্লাহর দরকার নাই, কিন্তু আমাদের জান্নাত দরকার আছে না নাই? আমাদের জান্নাত দরকার আছে। আল্লাহ বললেন, রে বান্দা, তোদেরকে আমি বড় দয়া করে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য তোদেরকে বানাই নাই। আমি আল্লাহ জান্নাতটা তোদের জন্য বানাইছি। এ বান্দা, তুই কেমন গুনাহ করছো রে বান্দা? তুই কি মনে করছো আমি আল্লাহ তোরে মাফ করব না? এ বান্দা, তুই কি চুরি করছো? এ বান্দা, তুমি কি নামাজ পড়ো নাই? তুমি কি রোজা রাখো নাই? তুমি কি যাকাত দাও নাই? রে বান্দা, এখন কি মনে করতেছো আমি আল্লাহ তোমাকে মাফ করব না? আমার আল্লাহ কত চমৎকার করে জানায়া দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবীজি, আমার মোহাব্বতের বান্দাগুলারে জানায়া দেন, আমার যেই বান্দা বান্দি আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হয়, তারা নিজেদের গুনাহের কারণে আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হয়, তারা যেন আমি আল্লাহর দয়ার থেকে নিরাশ না হয়। কেন তারা নিরাশ হবে না? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া। নিশ্চয়ই আমি আল্লাহ বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, রে বান্দা, কি এমন গুনাহ করছো? ও বান্দা, আমার দয়ার চেয়ে তোর গুনাহ বেশি হয় নাই। বান্দারে যদি খাটি দিলে তওবা করে নাও, আমি আল্লাহ তোর একটা তওবার উসিলায় জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ও ভাই, তওবা করলে গুনাহ মাফ করবেন কে? আওয়াজ দিয়া বলেন, কে মাফ করবেন গুনাহ? আমার আল্লাহ মাফ করবে।
করবেন। মুসলমান ভাইয়েরা আমার, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আলোচনা বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ আয়াতের মধ্যে দুইটা হুকুম দিছেন। কয়টা হুকুম দিছেন? আমার আল্লাহ দুইটা হুকুম দিয়া বলছেন, রে বান্দা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমার আল্লাহর এক নাম্বার হুকুম, ইবাদত যদি করতে হয়, ইবাদত করবি আমি আল্লাহর। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে এক নাম্বার আল্লাহর। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহর হুকুম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ বললেন, এরে পৃথিবীর সন্তান, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কার সাথে ভালো ব্যবহার? ও ভাই, কার সাথে ভালো ব্যবহার করবেন? মা বাবার সাথে। মা বাবা বড় দামি একটি সম্পদ।